আজকে ফেসবুকে একটা পোস্টে দেখলাম, একটা শামীম ওসমানের নামে, হতে পারে শামীম ওসমানের নিজের করা অথবা তার নামে কেউ করেছে। যেটাই হোক, পোস্টটা ছিল এরকম: আপার সাথে আমার ক্লিয়ারলি কথা হয়েছে, ছাত্র শিবিরের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, আওয়ামী লীগের যারা আছে সবাই ছাত্র শিবিরকে ভোট দেবে, ছাত্র শিবির জিতলে আমরাই জিতবো। তো এটা শোনার পরে আমার অনেক আগের মান্নার একটা বাংলা ছবির কথা মনে পড়ছে। তাই সে বাংলা ছবিতে আই থিঙ্ক মিজু আহমেদ নির্বাচন করত, তো তিনি খারাপ লোক, তো তিনি ভাড়া করছে, মান্না ছিল সন্ত্রাসী মান্নারে, তো মান্নারও 1 টাকা দিছে। এখন বলা হয়েছে মান্না তার জন্য ভোট চাইবে। এখন ভোট কেন্দ্রে মান্না গেছে, গিয়ে সে করলো কি, সে মিজু আহমেদের পক্ষে ভোট না চায়, ভোট চাইছে অন্য আরেকজনের পক্ষে। এখন মিজু আহমেদ তো রাগ হয়ে গেছে, টাকা দিলাম আমি, ভোট চাইলে অন্য কারো। পরে তাকে ডাকলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আমার ভোট টাকা দিছি আমি, কিন্তু তুমি অন্য কারো ভোট চাইলা কি জন্য? তখন মান্না বলল যে আমি হলো একটা সন্ত্রাস, যদি আমি যার ভোট চাই তারে কি মানুষ ভোট দিব? তারা তো মানুষ ভোট দিবই না। তা আমি যদি আপনার ভোট চাই, আপনারা ভোট দিব না। এই জন্য আমি অন্য মানুষের ভোট চাইছি, সাথে সাথে যাতে তারা ওই মানুষটার ভোট না দিয়ে আপনারা দেয়। আসলেও পরে আবার কেন্দ্রে যখন ভিডিওতে দেখাইছি, তখন দেখছে মানুষের মোটিভেশনটা সেটাই হয়েছে, মানুষ মান্না যার জন্য ভোট চায় তাকে না দিয়া ওই মিজু আহমেদের ভোট দিচ্ছে, তাহলে মিজু আহমেদ জিতলো। তো এই ডাকসু নির্বাচনটা বানচাল করার জন্য বা শিবিরকে ঠেকানোর জন্য ঠিক এরকম একটা পদ্ধতি অবলম্বন করছিল। যেই হোক, সেটা বিএনপি হোক, বামপন্থী হোক, অথবা শামীম ওসমান নিজেই হোক। তো এটাই কিন্তু, এটা কোনো মুভি না, এটা বাস্তবতা, এবং এটা অশিক্ষিত গ্রামবাসী না, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন। এখানে ছাত্ররা হচ্ছে সবাই মেধাবী ছাত্র, সবাই জানে কাকে ভোট দিবে, কাকে দিবে না, কি দিবে না। তারপরে আবার শুধু এই না, এটাকে বানচাল করার জন্য আরো কত ষড়যন্ত্র যাই কিছু হলো, সব কিছু দিয়ে তো নির্বাচন হয়ে গেল। এবার ডাকসুতে শিবির প্যানেলের এই ক্লিন ইমেজের ছেলেগুলো জিতবে। শুভকামনা রইল শিবিরের এই ছেলেগুলোর জন্য। বাই।